আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল-আপের নোটিশ অলরেডি প্রকাশ করেছে। যারা এখনো এটি দেখতে পারেনি তাদের জন্য এই সময়ের মধ্যেই কিন্তু এই আবেদন ফর্ম ফিল-আপ করতে হবে। ডেটটা হচ্ছে 20/5/2025 মঙ্গলবার থেকে শুরু হয়ে 23/6/2025 সোমবার পর্যন্ত চলবে এবং কলেজ থেকে যখন নোটিশ দেওয়া হবে সেই সময় অনুযায়ী কিন্তু এই ফর্ম ফিল-আপ করতে হবে। এর পরবর্তীতে আবারও সময় বাড়িয়ে দিতে পারে, সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দিব, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা নোটিশ বোর্ড ফলো করেন এটির মাধ্যমেও আপনারা জানতে পারবেন খুব সহজেই। চলুন আমরা জেনে নেই এই নোটিশে, এই বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কি উল্লেখ করেছে আমরা সম্পূর্ণ A to Z এই ভিডিওতে জেনে নেই। 2024 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি এটা। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 23-24 শিক্ষাবর্ষের নিয়মিত, 20-21, 21-22, 22-23 শিক্ষাবর্ষের অনিয়মিত গ্রেড উন্নয়ন, অনেকের দেখা যাচ্ছে যে সি বা ডি এরকম রেজাল্ট আছে। যদি এরকম থাকে আপনারা গ্রেড উন্নয়নের ক্ষেত্রে যদি পরীক্ষা দেন তাহলেও এই ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ করে রেগুলার যারা আছে তাদের সাথে আপনারা পরীক্ষা দিয়ে কিন্তু আরও গ্রেড উন্নয়ন করতে পারেন। তারপর হচ্ছে 17-18, 18-19, 19-20 শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ, এফ গ্রেড যাদের ইমপ্রুভ আছে তারাও এই ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবে। এখানে বলা হয়েছে যে 24 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি, যাদের কার্যক্রম অনলাইনে 20/5/2025 তারিখ থেকে শুরু হবে, এই সময়ের মধ্যে শুরু হবে 20 তারিখ থেকে, 20/5/2025 থেকে। নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফর্ম পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম নিশ্চয়ন করবেন। ফর্ম পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হল। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। এই আবেদন কতদিন চলবে এখানে দেখতে পাচ্ছেন, 20/5/2025 থেকে 23/6/2025 পর্যন্ত চলবে। কত টাকা ফি এখানে উল্লেখিত রয়েছে যে তৃতীয় পুঁথিপত্র বিশ্ববিদ্যালয়ে জমা হবে 250 টাকা করে পুঁথিপত্রের জন্য। এটা প্রতি অর্ধপত্র 200 টাকা, ব্যবহারিক 250, ইনকোর্স পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থী বাবদ 300 টাকা, কলেজ অংশ 150 টাকা, কেন্দ্রীয় অংশ 300 টাকা, 450 টাকা। এভাবে অনিয়মিত যারা রয়েছে তাদের জন্য দেওয়া আছে, যারা ইমপ্রুভ দিবে তাদের জন্য আছে। এটা আবেদন ফর্ম সংগ্রহ কিভাবে করতে হবে, যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা আছে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে। EMS-NUSCBD অথবা www.NUBD-info অনার্স থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে নির্ভুলভাবে এটা করতে হবে, ভুল করা যাবে না। পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত ফি সহ স্ব বিভাগে জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন কপি এবং রেজিস্ট্রেশন কপি যেটি, তারপর হচ্ছে পেমেন্ট দেওয়া হবে, পেমেন্টের রিসিপ্টটা, এগুলো সব একত্র করে কলেজ বিভাগে যার যে বিভাগ সেটিতে জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে শর্তাবলী আছে, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য 23-24 শিক্ষাবর্ষ যারা রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী যারা রেগুলেশন অনুযায়ী কোর্স সম্পূর্ণ করেছে, 2024 সালের অনার্স প্রথম বর্ষের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে 13-14 শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এটি আগে থেকেই করে আসতেছে। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এই যে দেখতে পাচ্ছেন কত সেশনের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে, 20-21, 21-22, তারপর হচ্ছে 22-23 এরাও অংশগ্রহণ করতে পারবে। এর আগে যারা আছে এদের জন্য জরিমানা কিন্তু অনেক, 5,000 এরকম রয়েছে। তাদের আবার গ্রেড উন্নয়ন বা নবায়ন করতে হবে রেজিস্ট্রেশন। তারপর হচ্ছে গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য যাদের C++ বা ডি আছে, তারা ইচ্ছে করলে 2টি পত্রে অংশগ্রহণ করতে পারবে। দুটোর জন্য ফি
সম্ভবত 1500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে আবার পরীক্ষা দিলে তাদের গ্রেড উন্নয়ন করতে পারবে, ডি গ্রেডে উন্নীত হবে। 16-17 যারা শিক্ষাবর্ষের রয়েছে তাদের জন্য এখানে দেওয়া আছে যে 16-17 শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অকৃতকার্য শিক্ষার্থী সর্বমোট 5,000 টাকা ফি জরিমানা করতে হবে। এটা শুধু 16-17 ব্যাচ, রেগুলার যারা আছে এটা তাদের জন্য না। এভাবে সঠিকভাবে অনলাইনে এই ফর্ম ফিল আপ করতে হবে। পাঠ্যসূচি 4 বছর মেয়াদি, এটা 13-14 শিক্ষাবর্ষর কার্যকর সিলেবাস অনুযায়ী এটা অনুষ্ঠিত হবে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে এটা প্রথম পরীক্ষা দিবে, যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে, কাজেই মানে ভয়ের বা সংকোচের কিছু নেই। পরীক্ষা টোটালি 4 ঘন্টা চলবে। 4 ঘন্টা ক বিভাগ থেকে 10 মার্ক, খ বিভাগ থেকে 20 মার্ক, এই হচ্ছে 30, এবং গ বিভাগ থেকে হচ্ছে 50। এই 50 আর 30 হচ্ছে টোটাল 80 মার্কের পরীক্ষা হবে 4 ঘন্টা। এবং ইনকোর্স পরীক্ষা ফির 20 মার্কস এটি স্যারের কাছে থাকে। আপনাদের যারা কলেজে অ্যাটেন্ড আছে এবং ভালো রেগুলার স্টুডেন্ট, অনেক ভালো নাম্বার দিয়ে থাকে স্যারেরা। এই যে নোটিশটি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের, সঠিকভাবে নির্ভুলভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী আপনাদের এটি ফর্ম ফিল আপ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের বাংলাটেক ভার্সন চ্যানেল এটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে।